যেই দেশে গো। এরে প্রেম যদি শিখবি রে মন, তোরা প্রেম যদি করবি রে মন, এরে সব ছেড়ে চল মদিনায়, তোরা সব ছেড়ে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে গো, আমার জিন্দা নবী যেই দেশে, তোরা দেখলে ছবি পাগল হবি, তোরা দেখলে ছবি এর কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়, আমার পানের রাসূল। এ আমার ভাইরা, নবী বুঝেন ইবাদত সহজ হয়ে যাবে। এই জীবন জীবন না, এই জীবনের পরে একটা লম্বা জীবন শুরু হবে, যেই জীবনের শুরু আছে আর শেষ নাই। সেদিন বুঝবেন দয়াল নবী কেমন বান্ধব। মহল্লার কমিশনার আসবে না, মাতবর আসবে না, মহল্লার কুটিপতি আসবে না। অন্ধকার কবরে যখন রাখা হবে, তোমারে আমারে কবরে যেদিন শোয়া দিবে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলে পাকের কদমে তোমারে রাইখা গেলাম। নবীজি বলেন, আমার উম্মত রে, আমি রাসূল যদি না থাকি রে, ওই কবরে তোরে রিসিভ করবে কে? আমার উম্মত কার নামে তোরে বুকিং দিল, কার কাছে তোরে রাইখা গেল, আমি যদি না থাকি কে তোরে রিসিভ করবে কবরের মধ্যে? কবরের মধ্যে নবী লাগবে না, লাগবে না। আমার ভাইয়েরা, সেই প্রিয় নবীর সুন্নত তরিকায় চলেন, নবীজির সুন্নত তরিকায় চলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, শরীয়ত মেনে চলেন, ওলি আল্লাহদের মহব্বত করেন। হায় হায়, উপযুক্ত মেয়েরে পর্দা করান। আল্লাহ নবীর সুন্নত তরিকা ছাড়া এই জীবনের কোনো মূল্য নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর চরণ বিনে ওই অন্ধকার কবরে আপনাকে আমাকে একদিন চলে যেতে হবে। এই বাড়ি পড়ে থাকবে, গাড়ি পড়ে থাকবে, টাওয়ার পড়ে থাকবে। তাই তো বাদশাহ সেকান্দর বলেছিল, উজির রে, আমার ইন্তেকালের পরে কাফনের বাহিরে 2টা হাত রেখে দিও। উজির বলে, যাব না। বাহিরে হাত রাখলে কি হবে? বাদশাহ ডেকে বলে, উজির, এত বড় পাওয়ারফুল বাদশাহ, এই পৃথিবী থেকে আমি খালি হাতে বিদায় হয়ে যাইতেছি, সোনা দানা কোনো কিছুই নিতে পারলাম না, এটা পৃথিবীর মানুষ শিখা রাখো। বাদশাহ ক্যা ফকির হো, सबको एक ही ठिकाना, हाय हाय सबको एक ही। মা বাবা চায় সন্তান ভালো থাকুক, নিরাপদে থাকুক, সংসারের অভিভাবক তারা। এই জন্য পীর বুজুর্গ, মুরিদের অভিভাবক, পীর বুজুর্গ চায় আমার মুরিদেরা যাতে বিপদে না পড়ে, দুনিয়া আখিরাতের মধ্যে তারা যেন শান্তিতে থাকে। পীর তার মুরিদের কিছু দিতে চায়। আমার ভাইয়েরা, আমরা মনে করি হুজুরের বুঝি সব আমি দিয়া দিলাম। অনেকে এইরকম মন্তব্য করেন, তাদের আমি জানাই, কোন পীর চায় না আমার মুরিদ জাহান্নামে চলে যাক। আমার নবীর নামের একটা লকব হলো হারিস। আমার নবীর নামের লকব কি? হারিস শব্দের অর্থ লুবি। হে আমার ভাইয়েরা, নবীজিকে আল্লাহ কেন হারিস বললেন? আমাদের যেই লোভ, নবীজির ওই রকম লোভ নাই। আমাদের বাড়ির লোভ, গাড়ির লোভ, নারীর লোভ, টাকার লোভ,
পয়সার লোভ, কত কিছুর লোভ আমাদের মধ্যে। আর আমার নবীর বাড়ির লোভ নাই, নারীর লোভ নাই, গাড়ির লোভ নাই। আমার নবীর একটা লোভ আছে, আমার নবীর লোভ হইল আমার সব উম্মত যাতে জান্নাতি হইয়া যায়। এই যে কঠিন মরুর দেশে তুমি আইলা মানব বেশে, এই যে কঠিন মরুর তুমি আইলা মানব বেশে, কোন সাধনে পাইল আব্দুল্লাহ গো নবীজি, আপনাকে দেখিতে মনে চায়। বলেন আপনাকে দেখিতে মনে চায় গো নবীজি, আমারে মদিনায় নিবেন। এই জীবন জীবন না, এই জীবনের পরে আর একটা লম্বা জীবন শুরু হবে, যেই জীবনের শুরু আছে আর শেষ নাই। এমন একদিন আসবে আমার সামনে, আপনার সামনে, আমার ভাইয়েরা, এ আমার মা বোনেরা, দিলের কান লাগে শুনেন। উত্তর দিকে মাথা রেখে চাদর দিয়া যখন শোয়া রাখবে, বেলা 12টা হয়ে গেল, বাচ্চারা কাঁদতে থাকবে, মাগো তুমি কেন আঁচল দিয়ে চোখের পানি মুছতেছ, তুমি কেন কাঁদো মা? আবার দেখি আমার বাবারে চাদর দিয়া ডাইকা রাখছো, কেন তুমি কাঁদো মা? মা বাসা হারিয়ে ফেলবে, মা বলবে খোকারে কান্দিস না। আমি কেন কান্দি শুন, তোর বাবা জীবনের শেষ ঘুম ঘুমায় গেছে, এই পৃথিবীতে কোনোদিন আর ঘুম ভাঙবে না। বাচ্চারা বলবে মাগো আব্বাই তো প্রতিদিন সাপ্লাই পানি দিয়া গোসল করতো গো মা, কি সুন্দর লাগতো। আজ মহল্লার লোকেরা মুশারি টানায়া আমার বাবারে শুয়ায়া কেন গোসল দেয় মা? মা শাড়িরা চল দিয়া মুখ মুছবে, চোখের পানি মুছবে, বাচ্চারে বলবে খোকারে তোর বাবার জীবনের শেষ গোসল দেয়া হইতেছে বাজার, এই গোসলের পরে তোর বাবা এই পৃথিবীতে কোনো গোসলের প্রয়োজন হবে না। মসজিদের পালকি আসবে আমারে বিদায় কইরা দিতে, মসজিদের পালকি আসবে আমার ঘরের দরজায়। সেই পালকি আমাদের প্রত্যেকের ঘরের দরজায় আসবে, কেউ রেহাই পাবে না। মসজিদ থেকে পালকি আসবে, ময়দানে নিয়া নামাজ শেষে চিরদিনের জন্য ওই গোরস্থানের দিকে আমারে আপনারে নিয়ে যাবে। কোথায় বড় বড় বাড়ি, বড় বড় ঘর, দালান কোঠা, কোথায় জমিদারি, কোথায় বাহাদুরি, দোকানপাট, বাড়ি নিয়ে মামলা করেছো, দোকান নিয়ে মামলা করেছো, বিবি নিয়ে মামলা করেছো, কত কিছু করেছো, সব কিছু ফেলে দিয়ে চিরদিনের জন্য অন্ধকার কবরে চলে যেতে হবে। হে আমার ভাইয়েরা বাবারা, এই দিনটা আমাদের সামনে আসতেছে। কি নিয়ে যাবেন কবরে? 5 ওয়াক্ত নামাজ পড়েন, শরীয়ত মেনে চলেন, ওলি আল্লাহরে মহব্বত করেন। কি নিবেন কবরে? কবরে বাড়ি যাবে না,